ইমাম মাহদির ব্যাপারে আমাদের আকীদাটা ভালো করে মনে রাখবেন। আপনাদের এই এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহদি, কথার কথা বলে এরকম বলতেছে অনেকে, দেখবেন হঠাৎ হোমনা থেকে যদি একজন বলে ফেলে আমি ইমাম মাহদি, আপনাদের অনেকে বলবে হইতেও পারে না, কথার কথা। ইমাম মাহদি তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে। বলেন ইমাম মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। তো নবীজির বক্তব্য আমরা মিলাই। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يكون في أمتي المهدي إن قصر فسبع وإلا فتسعون। আল্লাহ নবী বলেন মাহদি আমার উম্মতের মধ্য থেকেই হবে। মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। কয় বছর বলেন তো? মাহদি এই উম্মতের মধ্য থেকেই হবে, রাজত্ব করবে কয় বছর? 7 বছর অথবা 9 বছর। বাস একটা ধারণা পাইলাম আমরা। এবার আরেকটা ধারণা, মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। পুরা পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা, 4285 এই হাদিসের মধ্যে আছে। এটার বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি হবে আমার বংশের। নবী বলেন মাহদি হবে আমার বংশের। এরপর আল্লাহ নবী বলেন আমার বংশের মাহদি হবে। মাহদি যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পর আজলাল জাবহা, কপালটার দিকে তাকাইবা, তাকায় দেখবা মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, নাকটা হবে উঁচু। মাহদির কপাল হবে উজ্জ্বল, নাক হবে উঁচু। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু ফিল আরদ, ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। পুরা পৃথিবী যেমন জুলুম নির্যাতনার পাশবিকতায় ভরে যাবে, মাহদি এসে জুলুমের বিপরীতে পুরা দুনিয়াতে ইনসাফ কায়েম করবে। মাহদির ব্যাপারে দুইটা বিষয় জানলাম, 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। আরেকটা জানলাম তার কপাল হবে চওড়া, নাক হবে উঁচু। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ মানে ফাতেমার বংশ থেকে, ফাতেমার বংশ মানে হযরত হাসানের বংশ থেকে। আসবে একটু পরে বলতেছে। মাহদি যিনি হবেন তারে আল্লাহ এক রাতেই খেলাফতের যোগ্য বানায় দিবেন। কয় রাতে? ইবনে মাজার 4085 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের একজন। মাহদি আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে। মাহদি আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ নবী বলেন মাহদি যিনি হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের মধ্যে খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। তাহলে একজন ব্যক্তির মধ্যে সবগুলা পাওয়া যাইতে হবে, আলামত পাওয়া গেলে তিনি হবে মাহদি। এরপরে আসেন মাহদি যিনি হবেন, বলছিলাম যিনি মাহদি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন। এই কথাগুলো কেন বলার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, ফেসবুকটা যারা ব্যবহার করেন এত বেশি আপনারা এগুলো লেখালেখি করেন, মনে হয় যে ইমাম মাহদি কালকে সকালে যাবে এরকম একটা। অনেকে তো আগামী বিভিন্ন শুক্রবারে কিয়ামত নিয়ে আসেন, এই একটা বিষয়। আপনার এই বিষয়গুলো আমরা একটু সতর্ক থাকা। ইবনে মাজার 4086 নম্বর হাদিসের বর্ণনা, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মাহদির আলোচনা করলাম। আম্মাজান উম্মে সালামা বললেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি ফাতেমার বংশের হবে। আমার বংশের ফাতেমা, ফাতেমার বংশে মাহদি। আবু দাউদ শরীফের 4200
92 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আলী একদিন হাসানের দিকে তাকাইছে, আলী হাসানের দিকে তাকাইছে, তাকানোর পর বললেন নিজের সন্তানের ব্যাপারে, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই সন্তান হাসান জান্নাতের যুবকদের সর্দার, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে বললেন وَسَيَخْرُجُ رَجُلٌ مِّن صُلْبِهِ يُسَمَّى بِاسْمِ نَبِيِّكُمْ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তান হাসানের বংশ থেকে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, এমন এক ব্যক্তি বের হবে যে ব্যক্তির নাম তোমাদের নবীর নামে রাখা হবে, যার নামটা তোমাদের নবীর নামে রাখা হবে। ইউশবিহুহু ফি খুলকিহি, তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে, তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে, এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। তো যিনি মাহদি হবেন তার নাম নবীর নামে হবে, যিনি মাহদি হবেন তার আব্বার নাম নবীর আব্বার নাম আব্দুল্লাহর নামে হবে। তাহলে আবার প্রথম থেকে আসেন তো, মাহদি এই উম্মতের থেকে হবে। মাহদি 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, মাহদির কপাল হবে চওড়া, মাহদির নাক হবে উঁচু, মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। মাহদি হযরত ফাতেমা তথা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবেন। মাহদির নাম হবে আমাদের নবীর নামে, আর মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আমাদের নবীর আব্বার নামে। মাহদির রাজত্বকালে কি পরিমাণ সম্পদ হবে? ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা ক্বাত্তু, মাহদির সময় আমার উম্মত এত পরিমাণ সম্পদের মালিক হবে, প্রাচুর্যের মালিক হবে, এই পরিমাণ প্রাচুর্যের মালিক তারা আগে কখনো হয় নাই। মাহদির সময় এত পরিমাণ সম্পদের মালিক হবে। তুতি উকুলাহা, জমিন তার ভূগর্ভে, জমিনের পেটে যত দামি সম্পদ সব বের করে দিয়ে দিল, নাও নাও মানুষ নাও। ওয়ালা তাদখিরু মিনহা শাইআ, জমিন কিছু জমা করে রাখবে না। নবীজি বলেন ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুস, ওই জামানায় সম্পদ স্তূপ স্তূপ করে পড়া থাকবে। ফায়াকুমুর রাজুলু, সম্পদের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে, ইয়া মাহদি আতিনি, ও মাহদি আমারে কিছু সম্পদ দাও। মাহদি বলবে, খুঁজ, আপনার যা মন চায়, যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান। ওই জামানায় পুরা পৃথিবীতে এত পরিমাণ সম্পদ হবে, সম্পদের স্তূপ হবে। মাহদি সম্পদের স্তূপের সামনে কোনো ব্যক্তি দাঁড়ায় বলবে, আমারে সম্পদ দাও। মাহদি বলবে, যা মন চায়, যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান। এই অবস্থা হবে তখন। ওই সময় যখন দাজ্জাল আসবে, আসার পর দাজ্জাল আর মাহদির এই যুগ চলতেছে। একদিন হঠাৎ ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। আসার পর ঈসা আলাইহিস সালাম মাহদি তারা একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যখন লড়াই করবে, দাজ্জাল ঈসা নবীরে দেখা মোমের মতো গলে যাবে। দাজ্জাল মোমের মতো গলে যাবে। দাজ্জাল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনা যাবে, ইয়াজুজ মাজুজের ফিতনা, এরা বের হবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার পর তাদের মৃত্যু হবে, তাদের ধ্বংস হবে। এক জাতীয় পোকা তাদের এখানে আক্রমণ করবে। এই পোকা আক্রমণ করার পর সব মারা যাবে। এরা মারা যাওয়ার পর ঈসা নবীর দোয়ায় বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর পুরা পৃথিবীটাকে আল্লাহ আবার নতুন করে সজীব করবেন। পুরা পৃথিবীটা আল্লাহ আবার সৌন্দর্যতায় পরিপূর্ণ করে দেবেন। এইভাবে চলতে থাকবে। চলতে চলতে আবার মানুষের মাঝে আপনার জুলুম নির্যাতন শুরু হবে, আবার শুরু হবে। জুলুম নির্যাতন হইতে হইতে এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে। বুঝেন, ঈসা নবীর সময় সবচেয়ে ভালো হয়ে গেল, হওয়ার পর আস্তে 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 আবার খারাপ হয়ে যাবে। আবার যখন মানুষগুলা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাওয়ার পর মানুষগুলা যখন সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে,
তখন কি ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা ওয়ালাদ নাসু ইল্লা শুহা। নবীজি বলেন, দিনের পর দিন প্রতিটা বিষয় কঠিন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে অভাব অনটন দেখা দিবে, মানুষগুলা বড় কৃপণ হবে, ওয়ালা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, সবচেয়ে যে নিকৃষ্ট মানুষগুলা থাকবে তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপর কি হবে? কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতটা হবে শুক্রবারে। বলেন কি বারে? তবে কোন বছর কোন শুক্রবারে এটা আল্লাহ জানেন। কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। বাকি শুক্রবারে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি আশ-শামসু ইয়াউমুল জুমআ, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। নবীজি বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামতটা যেদিন ঘটবে ওই দিনটাও হবে জুমার দিন। তাহলে কিয়ামতটা হবে কি বারে? জুমার দিন। বাকি কোন জুমার দিন কোন বছর এটা আল্লাহ জানে। কিয়ামত জুমার দিনে ঘটবে, সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত ঘটবে। আর কিয়ামত ঘটার আগে কিছু আলামত ঘটবে। এই আলামত গুলা হলো যে আলামত গুলা বললাম, একের পর এক পৃথিবীর মধ্যে আলামত গুলা একের পর এক ঘটতে থাকবে। তো কিয়ামতের আলামত গুলা যখন ঘটবে, ওই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনা আমার উম্মতের কাছে এমন ভাবে আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, মানুষ বিকালে ঈমানদার থাকবে। ওয়া ইউসবিহু কাফিরা, সকালে তার ঈমানটা চলে যাবে, এটা সে জানবেও না। এমন একটা পরিস্থিতি ছয়ে যাবে আমার উম্মতের জন্য। তো ওই কঠিন মুহূর্তগুলা, ফিতনাগুলা এখনই আমাদের উপর একের পর এক আসতেছে, আবার যাচ্ছে। এই সময়ে ইমানের উপর অটল থাকাটা, এটাই হবে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়, যে ঈমান নিয়ে বাঁচতে পারা, ঈমান নিয়ে মরতে পারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের আগে যে ঘটনাগুলা ঘটবে, এই জাতীয় ঘটনা যেন আমাদেরকে ঈমান থেকে দূরে সরায়া দিতে না পারে, আল্লাহ আমাদের সকলকে মজবুতির সাথে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ তাআলা গাছিয়া দারুল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ইসলাহি মাহফিলে যারা আসছি সকলকে কবুল করে নেন।